নমস্কার বন্ধুরা, শনিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া। কোথায় হবে ঝড়, কোথায় হবে বৃষ্টি এবং বঙ্গোপসাগরে আগামী 10 দিনের ভেতরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, এবং বঙ্গোপসাগরের কাছে এবং আরব সাগরের মাঝামাঝি অংশে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং ভারতের কোথায় কেমন বৃষ্টিপাত শনিবার 1 মার্চ হবে, তার সঙ্গে কোথায় হবে শিলাবৃষ্টি, কোথায় হবে তুষারপাত, সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। তো চলে যাচ্ছি আমরা সরাসরি মেঘমালাতে চলে যাব। এর ফলে আমরা জানতে পারবো যে কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে। তো সরাসরি চলে যাচ্ছি আমরা উত্তর ভারতের রাজ্যের দিকে। উত্তর ভারতের দিল্লিতে আমরা শনিবার মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দিল্লিতে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। হলুদ অংশ মানে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং আকাশি কালারের অংশগুলো সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জানাই। এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ হয়ে রয়েছে। সাদা অংশ মানে কিন্তু মেঘলা আকাশ। দিল্লিতে বৃষ্টিপাত সকাল থেকে শুরু হবে এবং সকাল থেকে বিকেলেও কিন্তু বৃষ্টিপাত, সকালে এক দফা মাঝারি এবং হালকা বৃষ্টিপাত কিছু অংশে হবে সকাল ভোর থেকে সকালের মধ্যে। তারপর কিন্তু আবার দুপুরের দিকটা একটু কমবে এবং আবারও বিকেল থেকে আবারও এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দিল্লিতে। তার সঙ্গে বৃষ্টিপাত হবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং মেঘলা ওয়েদার থাকবে। এবং জম্মু কাশ্মীর, লাদাখ, পার্বত্য অঞ্চলের কিছু অংশে কিন্তু হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে এবং মেঘলা ওয়েদার কিন্তু বজায় থাকবে শনিবার দিন। তার সঙ্গে রাজস্থানের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পাঞ্জাব এবং হরিয়ানাতে হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। মধ্যপ্রদেশের দিকে আমরা গেলে মধ্য ভারতের দিকটা কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। হালকা মেঘ কিছু অংশে থাকবে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা থাকছে না। বিহারের কিছু অংশে মেঘও আমরা দেখতে পাচ্ছি এবং হালকা বৃষ্টিপাত কিন্তু দেখা দিতে পারে কিছু সময়ের জন্য। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার। পশ্চিমবঙ্গেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গের কিছু অংশে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে, কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। তার সঙ্গে পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত শনিবার দিন হওয়ার সম্ভাবনা থাকছে। মেঘালয় সহ বেশ কিছু রাজ্যে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং মেঘলা ওয়েদার থাকবে। উড়িষ্যাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তার সঙ্গে এখানে মহারাষ্ট্র, গুজরাট, এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র এখানে কেরালা এবং তামিলনাড়ুতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু এই নিম্নচাপটির ফলে। এই নিম্নচাপটি এখন কিন্তু তামিলনাড়ু এবং ভারতের উপকূলবর্তী এলাকায় কিন্তু অবস্থান করছে। এই নিম্নচাপটি আস্তে আস্তে আরব সাগরের দিকে সরে যাবে, কিন্তু স্থলভাগে এই নিম্নচাপটি যাবে না, আস্তে আস্তে আরব সাগরের দিকে কিন্তু চলে যাবে। এর ফলে শনিবার রবিবার তামিলনাড়ু এবং কেরালাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার সঙ্গে শ্রীলঙ্কাতেও হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে শনিবার এবং রবিবার এই বৃষ্টিপাত চলবে এবং সোমবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। এই নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং আরব সাগরের দিকে কিন্তু সেটি সরে যাবে আস্তে আস্তে। মঙ্গলবারের পর থেকে হালকা বৃষ্টিপাত কিছু জায়গায় কেরালার কিছু অংশে এবং তামিলনাড়ুর কিছু অংশে হালকা ফিসফিস করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর কিন্তু মঙ্গলবারের পর বুধবার থেকে অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা থাকবে না।
এবং বঙ্গোপসাগরে কিন্তু তারপর কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আগামী 10 দিনের ভিতরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না, কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টিপাতেরও সম্ভাবনা আগামী 10 দিনের ভিতরে থাকবে না। কেমন তাপমাত্রা থাকতে পারে সেটি আমরা একটু জানবো। কেমন তাপমাত্রা থাকতে পারে শনিবার, এবং আগামী দিনে তাপমাত্রা বাড়বে নাকি কমবে সেটি আমরা জানবো। শনিবার তাপমাত্রা শুক্রবারের চেয়ে শনিবার তাপমাত্রা কমছে নাকি বাড়ছে সেটি কিন্তু আমরা একটু জানবো। তো আমরা শুক্রবার সকাল 6টার সময় তাপমাত্রা দেখব। শুক্রবার সকাল 6টার সময় তাপমাত্রা আমরা দক্ষিণবঙ্গের দিকে একটু জুম করব, এবং কলকাতা বর্ধমান 24 ডিগ্রি, কলকাতায় 25 ডিগ্রি, এবং বাঁকুড়াতে 25 ডিগ্রি, পুরুলিয়াতেও কিন্তু 24 ডিগ্রি মতো তাপমাত্রা থাকছে। এবং বাংলাদেশে ঢাকাতে 25, বরিশালে 25, খুলনাতেও কিন্তু 25 ডিগ্রি, 24 থেকে 25 ডিগ্রির মতো দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা থাকছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে কিন্তু 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা শুক্রবার দিন ছিল, এবং শনিবার দিন সেটি বাড়ছে নাকি কমছে আমরা জানছি। তো চলে যাচ্ছি আমরা আবারও 6টার সময় শনিবার কিন্তু একটু তাপমাত্রা কমবে। শনিবার একটু তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা তাপমাত্রা কমবে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা একটু কম থাকবে সকালের দিকে। ঢাকাতে আমরা দেখছিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি কিন্তু 21 ডিগ্রি দেখাচ্ছে। এবং কলকাতায় 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি কিন্তু 22 ডিগ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং বর্ধমানে যেটি ছিল 24 ডিগ্রি, সেটি 21 ডিগ্রিতে নেমে এসেছে। এবং পুরুলিয়াতে 19 ডিগ্রি, বাঁকুড়াতে 20 ডিগ্রি চলে গেছে। এরকম কিন্তু তাপমাত্রা একটু কমবে। তারপর আমরা রবিবার চলে যাব, দেখবো যে কেমন তাপমাত্রা থাকছে। রবিবার কিন্তু আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা। রবিবার কিন্তু আবারও 23 ডিগ্রি 22 ডিগ্রির মতো তাপমাত্রা হয়ে যাচ্ছে। শনিবার কিন্তু একটু সকালের দিকে কম তাপমাত্রা থাকবে, বেলার দিকে কিন্তু প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুপুরের দিকে থাকবে। এবং বাংলাদেশেও 33-34-এর ভেতরে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। কোনো কুয়াশার সম্ভাবনা আছে নাকি একটু আমরা জানবো। কোনো কুয়াশা কি আসতে পারে শনিবার? কুয়াশাতে আমরা চলে যাচ্ছি শনিবার সকাল থেকে ভোরের মধ্যে যাব 5টার সময়। কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা আসার সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, এবং বাংলাদেশের খুব কম অংশে কিন্তু হালকা এবং মাঝারি কুয়াশা দেখা দেবে সকাল থেকে ভোরের মধ্যে। তারপর কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তর 24 পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, বেলার দিকে আবারও সেটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গের জন্য কোনো কিন্তু কুয়াশার সম্ভাবনা থাকছে না। কিছু অংশে হালকা হালকা কুয়াশা ভোরের দিকে দেখা দিতে পারে, কিন্তু কোনো ভারী বা মাঝারি কুয়াশার সম্ভাবনা নেই। বাংলাদেশের খুলনা এবং বরিশালের কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা থাকবে, বেলার দিকে পরিষ্কার হয়ে যাবে আকাশ। বেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার প্রতিদিন খবর জানতে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।